পাড়িয়া রাজকুমারীর গলায় চন্দ্রহার। দিনে দিনে বাড়ছে তোমার চুলের বাহার।
ডুবিল।
झरना के पानी नदिया में मिली जाए কিছু কথা কিছু গান এই নিয়ে আজ অনুষ্ঠান, চলো শুরু করছি। মেদিনীপুরের আয়নাচিরা বাঁকুড়ার ভিতর আর যতন করে বাঁধলি মাথা তাও যে বাঁকা সিধা পেচ পাড়িয়া রাজকুমারীর গলায় চন্দ্রহার দিনে দিনে বাড়ছে তোমার চুলের বাহার।
झरना के पानी नदिया में मिली जाए, झरना के पानी नदिया में मिली जाए। हम পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। ও কোন পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। তোকেই এমন দিনে পড়ছে ভীষণ মনে, আয়না এখন ভিজবো দুজন চল। ওরে আয়না এখন ভিজবো দুজন চল, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। ও কোন পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। হলুদে লালে
পাহাড় সেজেছে আজ। ওহো তোর খোপারি চুলে সাজায় দেব বলে হলুদ ফুলের দেখ না এত লাজ। ও লাজুক নরম নুপুর পায়ে, লাজুক নরম নুপুর পায়ে নজর না লেগে যায়। রুমঝুম রুমঝুম বাজুক রূপর মন। ওরে আয় না এখন ভিজবো দুজন চল, ঝর্ণা নদী ছলাক ছলাক ছল। ও কোন পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে, ঝর্ণা নদী ছলাক ছলাক ছল। চোখেরই চাহনি নেশা ধরায় এখনই, মহুয়াতে আজ নেশা নাই। ও ভিজে আকাশ জুড়ে পোড়া বাঁশির সুরে, তোর সাথে আজ চল না রে হারাই। ও আনচান আনচান বুকেতে, আনচান আনচান বুকেতে, জানি নাকি সুখেতে তোর মতনই ভরা নদীর জল। ওরে আয় না এখন ভিজবো দুজন চল, ঝর্ণা নদী ছলাক ছলাক ছল। ও কোন পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে, ঝর্ণা নদী ছলাক ছলাক ছল। তোকেই এমন দিনে পড়ছে ভীষণ মনে, আয় না এখন ভিজবো দুজন চল। ওরে আয় না এখন ভিজবো দুজন চল, ঝর্ণা নদী ছলাক ছলাক ছল। ওরে আয় না এখন ভিজবো দুজন চল, ঝর্ণা নদী ছলাক ছলাক ছল। ওরে আয় না এখন ভিজবো দুজন চল, ঝর্ণা নদী ছলাক ছলাক ছল। ওরে আয় না এখন ভিজবো দুজন চল, ঝর্ণা নদী ছলাক ছলাক ছল। ময়নায় আমার ভাসিল রে, রাঙা মাটির রঙে চোখ জুড়ালো, সফল মাঝির গানে মন ভরালো। ভূতের মতো সুরে জাদু কোন সে দেশে, মায়াবতী মধুমতি বাংলাদেশে। রাঙা মাটির রঙে চোখ জুড়ালো, সফল মাঝির গানে মন ভরালো। সবার মাঝে আসিল রে, রাঙা মাটির রঙে চোখ জোড়ালো, সফল মাঝির গানে মন ভরালো। ভূতের মতো সুরে জাদু কোন সে দেশে, মায়াবতী মধুমতি বাংলাদেশে। রাঙা মাটির রঙে চোখ জোড়ালো, সফল মাঝির গানে মন
নমস্কার, রবিন ভাই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমার সকল বন্ধুদেরকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং বুক ভরা ভালোবাসা। তো বন্ধুরা, আজ তোমাদের জন্য নিয়ে এসেছি এক রাঙামাটির সুন্দর পাহাড়ি গান, যা শুনলে ভরবে মন প্রাণ। তো বন্ধুরা, যারা এই সমস্ত রাঙামাটি গান শুনতে ভালোবাসো, তো তাদের জন্য স্পেশাল গানটা নিয়ে এলাম রবিন ভাই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। যারা আমার চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও দেখো, আমার পাশে রয়েছো, সে সকল বন্ধুদেরকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন, বুক ভরা ভালোবাসা। যারা যারা নতুন এসেছো, এখনও অবধি আমার এই রবিন ভাই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই আমার এই রবিন ভাই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অল নোটিফিকেশানে প্রেস করে রাখো, যাতে আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান তোমরা খুব সহজেই পেয়ে যাও। ভিডিওটাতে একটা লাইক এবং ভিডিওটা কেমন হয়েছে না হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, এবং পারলে ভিডিওটাকে তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রিয়জন আপনজন তাদের কাছে ভিডিওটাকে শেয়ার করে তাদেরকে ওই ভিডিওটা দেখার সুযোগ করে দিও, তাহলে তারা ওই সুন্দর ভিডিওটা দেখে আনন্দ উপভোগ করতে পারবে। আজকের আমাদের গ্রামে মাঠে মাঠে আলু বাগান, আলু চাষ হয়, ও প্রায় জায়গায় এরকম আলু চাষ হয় মাঠে, তারা অবশ্যই জানো। এটা কিন্তু অন্য রকমভাবে আলু চাষ হয়েছে। তোমরা অনেকে ভাববে আলু তো চাষ হয় জানি, কিন্তু দেখানোর কি দরকার। কিন্তু দেখো বন্ধুরা, তোমরা অনেকে আলু চাষ করো, সেটা হচ্ছে গিয়ে তোমরা মাটি হাল করে আলু চাষ করো। আজকের যে আলু চাষের পদ্ধতিটা দেখাচ্ছি, এটা কিন্তু মাটি হাল করে নয়, কোনো রকমভাবে হাল করা মাটি নয়, মাটির ওপরেই কিন্তু আলু গাছ। তোমরা এই রকম যাদের যাদের এরকম আলু গাছ লাগানো হয় তারা অবশ্যই কমেন্টে জানাবে। এই আলু গাছটা কিন্তু সম্পূর্ণভাবে মাটির উপরেই কিন্তু লাগানো। তো এটা কিভাবে হয়েছে, এটা কিভাবে লাগাতে হয় সেটা তোমাদেরকে বলছি। এই আলু লাগানোর নিয়ম, এই আলু গাছ কখন লাগানো হয়, মানে আলু বসানো হয়, এই যে আমাদের ধান কাটা হয়, আমরা বর্ষাতে ধান দিয়ে থাকি, তো সেই ধান যখন পেকে যায় তখন আমরা যখন কাটি তখন কিন্তু আমাদের মাটিটা নরম থাকে। তো ওই নরম নরম পা বসে যায়, এইরকম নরম নরম মাটি এরকম থাকা অবস্থাতে তখন আমরা আরও একটু জল দিয়ে একটু আরও ভিজিয়ে নিই। আর এই যে ধান গাছের নাড়াগুলো রয়েছে, মানে যেগুলো গোড়া, এই গোড়াগুলোকে কিন্তু তুলে দিতে হবে, পরিষ্কার করে তুলে বা কেটে, মোটামুটি কেটে দিতে পারো, একদম গোড়া ঠুকিয়ে কাটতে হবে যাতে উপরের দিকে না বেরিয়ে থাকে। একদম মাটি সেম সেম করে গোড়াগুলো কেটে দিতে হবে। দেওয়ার পরে যতটা পরিমাণ জায়গায় লাগাবে ততটাই কিন্তু পরিষ্কার করে নিতে হবে। এই মানে ধান গাছের গোড়াগুলো পরিষ্কার করে নিতে হবে। নেওয়ার পরে জল দিয়ে ভিজিয়ে নিতে হবে। যা এমনি করে রস রয়েছে মাটিতে, পা বসে যাচ্ছে, তাও আরেকটু রস করে নিতে হবে। দেওয়ার পরে একটা দড়ি দিয়ে লাইন লাইন করতে হবে, কেন, যাতে না লাইনটা বাঁকা হয়। দড়ি দিয়ে একটা লাইন করে নিলাম, কত লাইন হবে, তো সেরকম লাইন করার পরে কিন্তু এবারে সার দিতে হবে, মানে যেখানে যেখানে আলু বসবে তার সাইডে সার দিতে হবে। তো এবারে কি হলো, লাইন দিয়ে আলুটাকে
বসিয়ে দেওয়া হলো। গোটা, অনেকে গোটা লাগাতে পারো, কাটা লাগাতে পারো, মোটামুটি আলুর কলাটা যেন থাকে। এবারে লাইন দিয়ে লাগিয়ে মানে বসিয়ে দিতে হবে, এই মাটির উপরে, কাদা মাটির উপরে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পরে চতুর্দিকে সার দিতে হবে, মানে ওই আলুটার চারিপাশে হিসেব মতো তার যতটা পরিমাণ লাগে, একটা আলু গাছে ধরুন 40 গ্রাম সব মিলিয়ে সার পড়বে। তো সেই সারটা চতুর্ধারে ঘুরিয়ে ফিরিয়ে দিয়ে দিতে হবে। 30 থেকে 40 গ্রাম যদি সার দাও তাহলে আলু ভালো হবে। সব রকম অনুখাদ্য বলো, যাই বলো, সব রকম রাসায়নিক সব রকম মিশিয়ে দিয়ে দিলে, দিয়ে দেওয়ার পরে এবারে সমস্ত লাইনগুলো কমপ্লিট করে নিতে হবে। নেওয়ার পরে আলু মানে লাইন করতে হবে, আলু লাগাতে হবে, আর একজন সার দিয়ে যাবে। তাহলে এক গায়ে দুটো কাজ কমপ্লিট। এর পরের কাজ আসছে যে খত দিতে হবে। খত বলতে কি, যেগুলো আমাদের মানে অপ্রয়োজনীয় জিনিস, যেগুলো আমরা এক জায়গায় কাঁড়ি করি, যেমন খড় কুটো, এই সমস্ত গরু, যাদের গরু থাকে তাদের বিশেষ করে খতটা বেশি হয়। গোবর, খড়, এই সমস্ত যে থাকে, সেগুলো যখন এক জায়গায় ফেলা হয়, সেটা বহুত দিন থাকার পর সেটা কিন্তু এটা নষ্ট হয়ে খত হয়ে যায়, ঠিক আছে? তো সেগুলোকে ভালো করে বেছে বুছে, বেশি বড় বড় কুঁটি মাটিগুলো বাদ দিয়ে, যেটা একদম ধুলোর মতো হয়ে গেছে, সেই সমস্ত খতগুলো নিয়ে একটা আলুর উপরে ম্যাক্সিমাম 500 গ্রাম খত তার উপরে চাপা দিয়ে দিতে হবে, আলুটার উপরে। তারা প্রত্যেকটা এরকম দিতে হবে। দেওয়ার পরে কমপ্লিট হয়ে গেলে, আলুগুলো ঢাকা পড়ে গেল। এরপর কি করতে হবে, এই আলুগুলো যাতে না, এই মানে খতগুলো যাতে না ধুয়ে যায় বা বৃষ্টি হলে কোনো সমস্যা না হয়, আর রসটাও ঠিক থাকে, সে কারণে আমাদেরকে কি করতে হবে, এই যে আমাদের এই যে ধান ঝাড়ানোর পরে যে পল খড়গুলো থাকে, যেগুলো ঝোনা খড় আর কি, মানে কুঁটি মাটি যে কেটে যে খড়গুলো বেরোয় বড় অংশগুলো, সেগুলো যদি থাকে তো ভালো, না হয়তো কিন্তু খড়ের বিচালি, যেগুলো ধান ঝেড়ে নেওয়া হয়েছে, খড়ের বিড়েগুলো রয়েছে, সেগুলোকে খুলে তোমরা সুন্দরভাবে এর উপরে চাপিয়ে দিতে হবে। মানে পুরোপুরিভাবে এমন চাপাতে হবে যাতে না দেখা যায় ভিতরে কি রয়েছে, চাপিয়ে দিতে হবে। চাপিয়ে দেওয়ার পরে যদি আলু তো কলা রয়েছে, আর রস মাটি মানে ভালো পরিমাণে কিন্তু গাছ বেরোতে শুরু করবে। এবারে হালকা যখন গাছ বেরিয়ে যাবে, যদি মনে করি যে মাটিতে রস অনেক কমে গেছে, তো টুলু পাম্প বা মোটর, মানে মোটর যদি কারেন্টের ব্যবস্থা থাকে কাছাকাছি, তো মোটর, যদি কারেন্টের না ব্যবস্থা থাকে, মেশিন দিয়ে এটাকে হালকা করে কিন্তু ভিজিয়ে দিতে হবে। দিলে কিন্তু গাছগুলো আবার সুন্দরভাবে এইরকম হবে। মাঝে মাঝে খেয়াল রাখতে হবে রসটা ঠিক আছে কিনা। তো যাই হোক, তোমাদেরকে আলু চাষের পদ্ধতিটা বললাম, বা এরকম কাদের কাদের হয় অবশ্যই জানিও। আজকের ভিডিওটা আর বেশি বড় না করে ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের এই সম্পূর্ণ ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে বন্ধুরা তোমাদের সঙ্গে অন্য কোনো ধামাকাদার স্পেশাল গানের ভিডিওতে। ততক্ষণে যেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের এবং পরিবারের সম্পূর্ণভাবে খেয়াল রেখো। ধন্যবাদ।